জুলাই সনদের আলোচনায় নির্বাচনে অন্তত ৫% নারীকে মনোনয়ন দেওয়ার বিষয়ে একমত হয় দলগুলো। বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। এমনকি ৫১টি দলের মধ্যে ৩০টির নেই কোনো নারী প্রার্থীও। বিষয়টিকে হতাশাজনক ও প্রতারণা বলে মনে করছেন বিশ্লেষকরা। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বলছেন, মাঠের বাস্তবতায় হার মানেন তারা। শাহনাজ শারমিনের প্রতিবেদন। আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ২৫৬৮ জন প্রার্থীর মধ্যে মাত্র ১০৯ জন অর্থাৎ ৪.২৪% নারী। তাদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন দল মনোনীত করেছে, বাকিরা স্বতন্ত্র। বড় ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দলও কেবল পুরুষ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। জনসংখ্যার প্রায় অর্ধেক নারী, বিভিন্ন ক্ষেত্রে রয়েছে তাদের অগ্রযাত্রাও। তারপরও রাজনীতি কিংবা ভোটের মাঠে কেন এই চিত্র? নির্বাচনী প্রশাসনিক ও বেসরকারি কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়া ২ জন নারীর সাথে কথা বলেছি আমরা। তারাও বলছিলেন সমস্যাটার গভীরতা ঠিক কোথায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যে সমস্ত যোগ্য নারী মাঠে কাজ করে একটা রাজনৈতিক দল হিসাবে বা কোনো আন্দোলনে যারা সামনের সারিতেও থাকে, ইভেন তারাও কোনো নির্বাচনে সরাসরি নির্বাচন করার জন্য কোনো রাজনৈতিক দলগুলো তাদের মনোনয়ন দেয় না। যাদের মনোনয়ন দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা পরিবারে, তার পূর্বে তার বাবা ছিল অথবা তার হাজবেন্ড ছিল, সেই সব ক্ষেত্রগুলো এই মনোনয়নগুলো তারা পেয়ে থাকে। কিন্তু মাঠের কর্মী, এটা রাজনীতিবিদ হিসেবে নিজেকে তৈরি করার এই ক্ষেত্রে নারীদের মূল্যায়ন করা হয় না। মাসেল ম্যানিপুলেশন, এই তিনটাই মেয়েদের জন্য করা অনেক কঠিন। প্রথমত অর্থ জোগাড় করা, যোগান দেওয়া, সেখানে স্বামীর পারমিশন লাগে। তারপরে মাসেল, একটা মেয়ের জন্য মাসেলকে কন্ট্রোল করা, সেটা একটা ব্যাপার আছে। আর ম্যানিপুলেশন তো মেয়েরা করে না। দেশের প্রধান একটি রাজনৈতিক দলের অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান বলছেন, ইচ্ছা থাকলেও রাজনীতির মাঠের কঠিন বাস্তবতার কাছে প্রতিনিয়ত হার মানেন তারা। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বিজয়ের সম্ভাবনা কতটা। সেক্ষেত্রে তো কম্প্রোমাইজ করা রাজনৈতিক দলের জন্য ডিফিকাল্ট। হ্যাঁ, এটা ঠিক আর কি যে কিছু কিছু জায়গায় এমন আছে যে নারী প্রার্থীও মোটামুটি ভালো এবং পুরুষ প্রার্থীও মোটামুটি ভালো, কোনো বিশেষ কারণে দেওয়া সম্ভব হয় নাই। আমরা জোটবদ্ধ আন্দোলন করি, সেখানে জোটের প্রার্থী আছে এবং তাদের জন্য আমাদের হয়তো কাউকে সেখানে দেওয়া সম্ভব হয় নাই। আমরা কি ভয় পাচ্ছি? জুলাই অভ্যুত্থানের গণগণে দিনগুলোতেও নারীদের সাহস আর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মাত্র ১.৫ বছরের ব্যবধানে রাজনীতির পুরনো ছকটা কেন পরিবর্তন হয়নি? বিশ্লেষকরাও বলছেন, এর মূল দায় নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। যখনই নারীর ক্ষমতায়নের প্রশ্ন আসে, বিশেষ করে রাজনৈতিক ক্ষমতা, নারীর কিন্তু ক্যাপাসিটির একটা বড় অভাব থাকে। সেই জায়গাটাতে নারীর স্কিল বাড়ানো, নারীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, সেগুলো খুব স্ট্রাকচার প্রপার হতে হতো। আমার মনে হয় ওইটা একটা বড় ধরনের ব্যর্থতা, যে কারণে দলগুলো মনোনয়ন দেয় না। সেই বলিষ্ঠ রাজনৈতিক নেতৃত্বটা আমরা পাচ্ছি না, যিনি বলবেন যে না, আমার পার্টির এই ৩০ জন বা এই ৪০ জন বা এই ৫০ জন নারী নেতৃত্বকে আমি তৈরি করব, আগামী ৫ বছর পর আমি তাকে নমিনেশন দেবো। এবং আমাদের অনেক আশা ছিল যে এই সময় যে নারীরা আসলে অনেক নমিনেশন পাবে, কিন্তু এটা খুব হতাশাজনক যে আমরা দেখলাম যেটা, যে রাজনৈতিক দলগুলো আসলে ওইভাবে বিবেচনা করেনি। সবশেষ জুলাই সনদের আলোচনাতেও অন্তত ৫% আসনে নারীদের মনোনয়ন দেওয়া নিয়ে একমত হয় দলগুলো, তবে বিফলে গেছে সেই অঙ্গীকারও। জুলাই সনদে 5% হওয়ার কথা, সেটা করে রাখতে পারলো না, সেটাও রাখতে পারলো না। এটা অত্যন্ত বিব্রতকর, হতাশাজনক। তাতেও কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট হতাম না। আমাদের প্রত্যাশা ছিল, দাবি ছিল, এখনো আছে যে অন্তত পক্ষে 33% হবে। সেটি হয়নি, এখনো হচ্ছে না, আশা করি ভবিষ্যতে হবে। কিন্তু যে জায়গাটা কেন এটা হচ্ছে না, আমাদের দেশের সুস্থ রাজনীতির পুঁজিটা হচ্ছে যে অর্থ, পেশি, ধর্ম। আমি এই তিনটা বিবেচনায় কিন্তু নারীকে আপনি এগিয়ে মানে পিছিয়ে রাখার জন্য অন্যতম হাতিয়ার। কাজে এই কারণে কিন্তু এটা সুযোগটা নারীদেরকে দেওয়া হচ্ছে না। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলগুলোতে 33% পদ নারীদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা আছে। সেই বিধানও এখন পালন করতে পারেনি দলগুলো। আর বিষয়টা বাস্তবায়নের জন্য 2030 সাল পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।